হ্যালো বন্ধু, আবারও তোমাদের কাছে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, ভালো থেকো তোমরা। আমি দেখো এই যে মিষ্টি কুমড়ের ডুগাগুলো দেখো, এই ডুগাগুলো খেতে গেলাম। ডুগাগুলো দেখে মিষ্টি কুমড় তো উঠিয়েছে, পরে এই ডুগাগুলো এত সুন্দর হয়েছে, ভাবলাম যে নিয়ে যায়, উঠিয়ে নিয়ে যাই বাড়িতে, একটা রেসিপি তৈরি করা যাবে, নিজেদের পরিবারের সবাই মিলে এটা খাবো। দেখো আমি কিভাবে রান্না করি, তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখো। ও আগাটা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। আগাটা রান্না করলে যা মজা লাগবে না। দেখো কচি পাতা, এই কচি পাতাগুলো নিব। দেখো সুন্দর, কিন্তু এই শাক পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। এই কুমড়োগুলো উঠিয়ে নিয়েছে, এখন তো আবার মাঠে চাষ করার পর তো ধান লাগাবে, এই টাইমে এগুলো খাওয়ার সিজন। এগুলো উঠিয়ে আমি সবগুলো কেটে নিব। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে কাটা। দেখো এরকম ডাটা পাতা এগুলো মিক্স করে, এগুলো তো হেলদি খাবার, এগুলো খেলে তো খুবই ভালো, শাকসবজির মধ্যেই তো ভিটামিন। দেখো এইভাবে কেটে নিয়েছি। এখন কয়েকটা নিয়েছি, এখানে দেখো রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা চেরানো, এখানে কয়েকটা কাজু বাদাম আর বাদাম নিয়েছি কয়েকটা, এখানে সরিষা নিয়েছি, দেখো কালো সরিষা সর্ষে। দেখো এখানে আমি দুটো আদার টুকরো নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। তেল দিয়ে দিলাম। দেখো আমি এই তেলে একটু কাজু বাদাম আর বাদামটা একটুখানি ভেজে নেব। দিলাম পাঁচফোড়নটা দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কেটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, আর এখানে একটু রসুন বাটাটাও দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে দেখো এখানে কালো জিরা, বাদাম, কালো কয়েকটা কাজু বাদাম আর বাদাম কিন্তু পেস্ট করে নিলাম, আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এটা আরেকটু ভাজবো। দেখো এটার মধ্যে তোমরা আলু দিতে পারো, কিন্তু আমি কিন্তু আলু দিলাম না, আমি শাক দিয়েই বানাচ্ছি, তোমরা আলু দিয়ে নিও। তো এগুলো হয়ে গেছে, এখন আমি দেখো এই যে বাটাটা এই জায়গায় দিয়ে দিলাম, জল দিয়ে দিব, একটু জল দিয়ে দিলাম। দেখো এটা আমি মাখা মাখা করব, জলটা শুকিয়ে দিব। এটা দেখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, দেখো আমার মিষ্টি কুমড়ে দেখো চচ্চড়িটা কিরকম হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। এরকম হেলদি খাবার তোমরাও এইভাবে বানিয়ে খেয়েও। দেখো টাটকা টাটকা সবজি, এটা দিয়েই আমি দেখো রান্না করলাম। মাছ মাংসকে কিন্তু পাস করবে এইরকম খাদ্য, জানো তোমরা এক থাল ভাত খেতে পারবে, এরকম করে রান্না করো বন্ধু। তাহলে আমার রান্না যদি ভালো হয় তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক অনেক শেয়ার করে দিও। তোমরা আমার পাশে থাকবে। আগামীতে আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু।